ভারতের সবচেয়ে জনপ্রিয় এমডিএইচ ও এভারেস্ট মশলাগুলির মধ্যে কয়েকটি প্রোডাক্টস ব্যান করে দেওয়া হলো হংকং এবং সিঙ্গাপুরে। মশলাগুলো 100 বছর ধরে বেশ ভালোই চলছিল, তবে হঠাৎ কেন এতদিন পরে মশলাগুলো বন্ধ করে দেওয়া হলো এবং ব্যান করে দেওয়া হলো সিঙ্গাপুর এবং হংকংয়ে? কী কারণ রয়েছে? বিস্তারিত সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এভারেস্ট মশলা কি ভারতেও ব্যান হতে চলেছে? এমডিএইচ ও এভারেস্ট মশলাগুলির মধ্যে অতিরিক্ত পরিমাণে এথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে। এবার অনেকেই ভাববেন এই এথিলিন অক্সাইড কি? যখন আমিও প্রথমবার এই নামটি শুনেছিলাম, আমিও এরকমটাই ভেবেছিলাম, কিন্তু কয়েকটি আর্টিকেল পড়ার পর তবেই বুঝতে পেরেছি যে এটা কি কাজে লাগে। এথিলিন অক্সাইড এক ধরনের কেমিক্যাল যা নানান রকম রোগ সারানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে, ডক্টররা ইউজ করে থাকেন। এমডিএইচ ও এভারেস্ট মশলাগুলিতে পাওয়া এথিলিন অক্সাইড আপনার ক্যান্সারের কারণ নয় তো? আপনিও এই মিশ্রণ মশলাগুলির খাবার খাচ্ছেন না তো? আপনাকে বলছি, যতদিন না ভারতে এই মশলাগুলির FSSAI মেনে চলছে, ততদিন এই মশলাগুলির খাবার খাবেন না। হংকং ও সিঙ্গাপুরে এমডিএইচ ও এভারেস্ট মশলাগুলিতে এথিলিন অক্সাইড পাওয়া পর ভারতেও স্যাম্পল টেস্ট চলছে। এটি একটি ছোট্ট ভিডিও ছিল। ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।